কেমন মদ্য তুই? এতক্ষণে একটা মোরগ ধরতে পারলি না? তোর দাদা জান হইলে এতক্ষণে 10টা মোরগ ধরে ছাড়তো, বুঝছ? আমার তো ডর লাগতেছে। এই যে তুই বিয়া শাদি করবি, বউ গোসা কইরা চলে গেলে তোর আটকাইতে পারবি না। চলে গেলে চলে যাক, তুমি আছো না সুন্দরী দাদি। ফাজিল, এইসব ইয়ার কি বাদ দিয়ে এখন জলদি মোরগ ধর। তো চাচা যান কত বছর পর আইছে ঈদ করতে, তারে প্রথম দিন আমি মোরগ ছাড়া এই কি দিয়া বাদ দেব? কি রে রিয়া, তুই এরকম হাসতেছিস কেন? হাসতেছি তোমার কাণ্ড দেখে। সামান্য একটা মোরগ তুমি ধরতে পারতেছো না, আমি হলে কখন ধরে ফেলতাম। ইটস ইজি। ও খুব ইজি মুরগি ধরা, তাই না? ঠিক আছে, এত যখন ইজি, পারলে একটা মুরগি ধরে দেখা। ঠিক আছে, আমি তোমাকে ধরে দেখাচ্ছি কিভাবে মুরগি ধরতে হয়। পয়রা গেছে, পয়রা গেছে। আহা, দুঃখ পাইছো? পয়রা গেছে। ও মাই গড। হাই 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 রে, মাইয়াটা পড়লো কেমনে? ও মামুনি উঠো 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 উঠো। আহা রে, দুঃখ পাইছো? হ্যাঁ একটু। দেখি যাই রে দেখি, মাইয়াটা পড়ে গেছে আর তুই এরকম দাঁত কেলে হে হে করে হাসতেছিস করে। রিয়া মা, তুমি এরকম শুকনা জায়গায় আচার খেলে কেমনি? ওই যে মুরগি ধরতে গেছিলাম। মুরগি ধরতে তোমার কে বলছে? ওই বদমাইশ রিয়া মামুনি শহর থেকে এসে, হ্যাঁ কি কোনোদিন মুরগি ধরতে পারবো? হ্যাঁ তুই আর মুরগি ধরতে দিছিস? মা 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 ব্যথা করতেছে, ছাড়ো ছাড়ো ছাড়ো। আমি ওরা মুরগি ধরতে বলছি নাকি? ও নিজে থেকে মুরগি ধরতে গেছে, পারেন না আবার ধরতে গেছে। আহা বন্ধ করো তো। এই বউ, জুলেখা কই? জুলেখা ও ওই যাইছে, ওই কলতলায় গেছিলাম, পানি আনতে। কিছু কইবা? খালি পানি আনলে হইব? হ্যাঁ আর কোনো কাম কাজ নাই? বাড়ি ঘর দুয়ার কি অবস্থা হয়ে রয়েছে। তো ছোট ভাইজান 10 বছর পর আসছে ঈদ করতে, এগুলো সাফ সুতরা করা লাগবে না? করতেছি আম্মা, তুমি চিন্তা করে না। এই পানিটা রান্নাঘরে রেখে আসি, তারপর আমি সব সাফ করতেছি। আর তুমি খাড়ে আছো কিসের জন্যে? রান্ধন বাড়ি কোন সময় চড়াইবা? হ্যাঁ খাওয়ান লাগবে না? আম্মা রান্ধুম তো, মুরগি দিয়া গুলগুল আলু দিয়া ঝোল ঝোল করে যে রান্ধুম, মুরগি তো ধরতে পারলো না। আর মুরগি ধরন লাগবো না, মাছ ধরবো। মাছ আজকে মাছ ধরবো, দুই ভাই বিলে গিয়া সেই মাছ দিয়ে রান্না হবে, বুঝছো? চিন্তা নেই। বসার বসার দিকে হ্যাঁ দেখছেন, চল বিলে মাছ ধরতে যাবো দুই ভাই। হ্যাঁ তোর মনে আছে না, এই ছোটকালে বিলে মাছ ধরতাম, বিলের অর্ধেক মাছ আমরা দুই ভাই ধরতাম, তারপরে বাসা নিয়ে আসতাম, বুঝছো? মনে নাই আবার ভাইজান? এইটাও মনে আছে, তুমি একবার এত বড় একটা মাগুর মাছ ধরছিল, অনেক মোটা সোটা, সেইটা দেখা আমি সাপ মনে করে অজ্ঞান হয়ে গেছিলাম। হ্যাঁ মনে আছে মনে আছে মনে আছে, কতদিন দুই ভাই মিলে মাছ ধরি না, সেই মাছ রান্না হবে, দুই ভাই মিলা মজা করে খামু। ভাইজান আপনি যে কি বলেন, ওনার কি সে বয়স আছে যে এখন মাছ ধরতে যাবে? শাহানা, মাছ ধরার কোনো বয়স লাগে না, সবাই মাছ ধরতে যাবো, চলো। আব্বা আমিও তোমাদের সাথে যাবো মাছ ধরতে। যাবি? চল। শিমুল ভাই, আমিও তোমাদের সাথে মাছ ধরতে যাবো, আমার মাছ ধরতে খুব ইচ্ছা করতেছে। তুই কিসের মাছ ধরতে যাবি? তুই কি পুরুষ মানুষ নাকি? অদ্ভুত কথা। আর এত সুন্দর কাপড় কাদা বাদা লেগে নষ্ট হলে? এইসব তুমি কি বলতেছো বৌমা? হ্যাঁ ওর পোশাক নষ্ট হইব, ওর বাপে আরেকটা কিনে দিব। আমার নাতনি শখের চাইতে কি ওই পোশাক বেশি দামি হইলো? হ্যাঁ ও একটা শখ করছে, ও অবশ্যই যাইব মাছ ধরতে। যা, কোনো অসুবিধা নাই। আর প্রত্যেক কাজের একটা দাম আছে, বুঝছো? কোন সময় কোন কাজ কামে লাগে কেউ তো কইতে পারে না। হ্যাঁ চাচিমা, দাদি কিন্তু একদম ঠিক কথা কইছে, মাছ ধরার মধ্যে আলাদা একটা মজা আছে, ওটা মাছ ধরতে না গেলে কেউ বুঝবো না। রিয়া চল, তুইও যাবি মাছ ধরতে, দেখুন কে বেশি মাছ ধরে, আমি না তুই। আয় 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 আব্বা, আয় আয় আয়।